বন দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের গাছ কাটার অভিযোগ। ইমেল মারফত অভিযোগ দায়ের বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার। বন দপ্তরের অনুমতি ছাড়া স্কুলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠল স্কুল পরিচালনা সমিতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার হেলেঞ্চা হাই স্কুলে। ইমেলের মাধ্যমে জেলা বন আধিকারিক ও বনগাঁর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি। জানা গেছে হেলেঞ্চা হাই স্কুলের পেছনে বেশ কিছু গাছ ছিল। অভিযোগ সেই গাছগুলিকে কেটে বিক্রি করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। স্কুল সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই জায়গায় ব্লক অফিসের মাধ্যমে একটি কমিউনিটি সেন্টার তৈরি হবে, আর সেই কারণে স্কুলে মিটিং করে রেজুলেশন করে পরিষ্কার করা হচ্ছে। স্কুলের বর্তমান সভাপতি বিধানচন্দ্র রায় বলেন যে দুটি পাতলা পাতলা চটকা গাছ কেটে এলাকা পরিষ্কার করা হচ্ছিল, উন্নয়নের কাজ করা হচ্ছিল। বিরোধীরা স্কুলকে বদনাম করবার জন্য চক্রান্ত করছে। অনেকগুলো গাছ কাটা না, দুটো চটকা গাছ আছে। বিডিও অফিস থেকে এবং ডিএম অফিস থেকে একটা ফ্লাড সেন্টার করবে। ওখানে আমাদের ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে যে ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হোক, তিনতলা একটা ফ্লাড সেন্টার হবে। সেই জন্য দুটো গাছ এমসির সিদ্ধান্ত অনুসারে দুটো গাছ ছিল, চটকা গাছ ছোটো ছোটো, সেটা কেটে দেওয়া। পুলিশ তো বন্ধ করে দিয়েছে, বন দপ্তরে অভিযোগ হয়েছে। সেটা পুলিশের ব্যাপার, আমাকে স্কুলে না যে সব কিছু বলতে পারবো না জেনে, যেহেতু আজকে শনিবার এখন স্কুল বন্ধ আছে। স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার বলেন মোটা মোটা গাছ কেটে উন্নয়ন করা যায় না, তার জন্য বন দপ্তরের অনুমতি লাগে। বন দপ্তরের অনুমতি ছাড়া এভাবে গাছ কেটে বিক্রি করে দুর্নীতি করা হচ্ছে। এটাই দুর্নীতি চালাচ্ছে। আজকে বলুন, আজকে যে জীবন্ত গাছগুলো, যে গাছগুলোকে আমরা লাগিয়ে এসেছিলাম, সেই গাছগুলোকে কোনো রেজুলেশন না, কোনো কিছু না, একটা খামখেয়ালি পানায় সমস্ত কিছু দুর্নীতি করার জন্য গাছগুলো পুরো বিক্রি করে দিল। কতগুলো কেটেছে গাছ? অনেকগুলো, প্রায় ধরুন প্রায় 40টা গাছ। 40টা গাছ যে দেখুন না, আপনি মাঠে গিয়ে দেখুন, ছবি আছে, ছবি দেখুন। কমিউনিটি সেন্টার করা হবে, তার মানে জীবন্ত গাছগুলোকে কেটে ফেলতে পারে? ওর ক্ষমতা আছে? ওর কোনো আইনের কোনো কিছু জানেও? আপনি একটা উন্নয়ন করবেন বলে আপনি গাছগুলো কেটে ফেলেন, তাহলে তো যশোর রোডের যে রাস্তাগুলো আজকে প্রায় 2200 কোটি টাকা সেখান থেকে ফেরত যাচ্ছে, ওখানকার রাস্তার গাছগুলো কাটার কথা, কিন্তু কাটতে পারছে না। তাহলে আজকে উন্নয়ন যেমন করতে হবে, তার বিনিময়ে গাছ কেটে কোনো উন্নয়ন হতে পারে না। এই ব্যাপারে অভিযোগকারী সৌরভ গোয়ালের দাবি, স্কুলের বড় বড় গাছ কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে বড় বড় গাছ কেটে নেওয়া হচ্ছে, যেটা পরিবেশে এবং পরিবেশের মানুষের ভিতরে উদ্বেগ ছড়াচ্ছে। এই গাছ কাটার বিষয় নিয়ে আমাদের বাগদা থানার ওসিকে মেল করেছি, আমি বন দপ্তরকে মেল করেছি। আমি চাইব যারা এই গাছ কাটছে এদের সাথে কাদের হাত আছে, কোনো রাজনৈতিক নেতার হাত আছে কিনা, প্রশাসন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। এই ব্যাপারে বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘর হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। তৃণমূলের দালাল অঘর হালদার তিনি ওখানে পাবলিককে বোঝাচ্ছে যে এখানে অডিটোরিয়াম হবে। ওইটুকু জায়গায় অডিটোরিয়াম হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে গাছ পৃথিবীর ভারসাম্য রাখে, সেই গাছ এরা চুরি করে বিক্রি করে দিচ্ছে। এরা বাগদা অঞ্চলে কোনো কিছু বাকি রাখছে না। এখন হেলেঞ্চা হাই স্কুলে যে গাছ, বহু পুরনো গাছ, এই গাছ অঘর হালদার, ওখানকার মানুষ অঘর হালদারের নাম বলছে, সে চুরি করে বিক্রি করে দিচ্ছে। পরিবেশ যে দপ্তর সে জানে না, এবং সরকারিভাবে কোনো নিয়ম নীতি না মেনে গাছগুলো চুরি করে বিক্রি করে দিচ্ছে। কোন পুলিশ? তৃণমূল পুলিশ? বাগদার পুলিশ? ভাগ খেয়ে বসে আছে, তার জন্য সবাই গাইছে। মাল করে নিয়েছে, হয়তো এই গাছ পার্টনারে বিক্রি করছে পুলিশ আর অঘর হালদার। ওটা চটকা গাছ, উনি কি গাছ বিশেষজ্ঞ? বাগদা থানার ওসি কি গাছ বিশেষজ্ঞ? হ্যাঁ, তাহলে ফরেস্টের থেকে এসে কেন ওটা আটকালো? এই বাগদা থানার এই ওসি অঘর হালদার এরা মিলেমিশে, যেই তৃণমূল সেই পুলিশ, যেই তৃণমূল সেই অঘর হালদার, এদের এখন এইসব ব্যবসা এরা বেছে নিয়েছে।